করেছেন আল্লাহ। এজন্য অন্তর খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনেছিলাম। সফল মুমিনের গুণাবলী কি, একজন সফল মুমিনের গুণাবলী কি হবে এ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমে যে বিষয়গুলো, যে গুণগুলো উপস্থাপন করেছেন, আমরা ওই সমস্ত গুণগুলো, কোরআনের আলোচনাগুলো কোরআন থেকে সরাসরি আমরা শোনার চেষ্টা করেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বে কারীম আমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে কবুল করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ পাকের বান্দাদের কয়েকটা কোয়ালিটির মধ্যে একটি হচ্ছে মুমিন, একটি হচ্ছে মুত্তাকি, একটি হচ্ছে মুহসিনিন। এই যে কয়েকটা কোয়ালিটি, মুসলিম, মুমিন, মুত্তাকি এবং মুহসিনিন, এই চার ধরনের শ্রেণীর মুমিন মুসলমানদের ভিতরে, ভালো মানুষের ভিতরে কোয়ালিটি থেকে থাকে এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি কিছু গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা গত জুমায় শুধুমাত্র যারা মুমিন, এই মুমিনের স্পেসিফিক কি কোয়ালিটি কোরআনে বর্ণিত আছে আমরা তা কোরআন থেকে শুনেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিদেরও বর্ণনা দিয়েছেন। আমরা নিজেদেরকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ পাকের সামনে উপস্থাপন করার আগে মুত্তাকি বান্দার কোয়ালিটি কি, আল্লাহ পাক কোন ধরনের ব্যক্তিকে মুত্তাকি বলেছেন, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য কি, কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে কি বর্ণনা রয়েছে, এগুলো আমাদের জানার দরকার আছে। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই নিজেকে আত্মশুদ্ধির সাথে সামিল করি এবং কল্যাণের কাজে আমরা যথাসম্ভব নিজেদেরকে অগ্রগামী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করি। আর কোরআনে কারীমের মধ্যে ভালো মানুষের যেরকম কোয়ালিটিগুলো বর্ণনা করা হয়েছে, একজন মন্দ ব্যক্তির কী ধরনের আচরণ হয়, এগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই কথা স্পষ্ট যে সাধারণ মানুষের গবেষণালব্ধ তথ্য আর আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীমের তথ্য, এই দুয়ের মধ্যে ফারাক হচ্ছে এই, মানুষের দেওয়া তথ্যে ভুল থাকার সম্ভাবনা রয়েছে, আল্লাহ পাকের দেওয়া তথ্যে কোনো ভুলের সন্দেহ মাত্র থাকতে পারে না। এই হলো পার্থক্য। এজন্য আমরা কোরআনুল কারীমকে সামনে রেখে তারপরে আলোচনাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে। সন্তান তো আপনার, বড় ছিল আপনার সন্তান, মেজো ছিল আপনার সন্তান, ছোট ছিল আপনার সন্তানই, কিন্তু আপনার সন্তানদের মধ্যেও দেখবেন আপনার কাছে কাউকে একটু বেশি ভালো মনে হচ্ছে, কাউকে একটু কম ভালো মনে হচ্ছে। যে সন্তানটি আপনার বাধ্য, কথা শোনে, কল্যাণের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সময় মতো ভালো কাজগুলো করে, এই সন্তান আপনার কাছে যে ধরনের দৃষ্টিপাতে থাকবে, যে সন্তান আপনার কথা শোনে না, মদ খায়, গাঁজা খায়, অন্যায়ভাবে চলাফেরা করে, উশৃঙ্খলভাবে জীবন যাপন করে, ওই সন্তান আপনার কাছে একই রকম হবে না, পার্থক্য আছে। কিন্তু এই প্রত্যেকেই আপনার সন্তান। আল্লাহ পাকের বান্দা তো সবাই, কিন্তু এই বান্দাদের মধ্যেও অনেক প্রকার রয়েছে, পার্থক্য রয়েছে। কোনো বান্দা মুমিনের বৈশিষ্ট্য অর্জন করেছে, কোনো বান্দা মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করেছে, কোনো বান্দা মুহসিনিনের বৈশিষ্ট্য অর্জন করেছে। এইভাবে বান্দাদের বৈশিষ্ট্যগুলো এক একটা এক এক রকম, আর আল্লাহ তাআলার কাছেও এক এক বান্দার গুণ যখন ভিন্ন ভিন্নভাবে অর্জন করে, আল্লাহর কাছে তার মর্যাদা এবং পরিণাম, তার জাযা, তার সওয়াবও ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। তো আসুন, মুত্তাকি বান্দাদের পরিচয় আল্লাহ পাক কোরআনে কারীমে কীরকম বলেছেন, কেন আমরা তাকওয়া অর্জন করব, কেন আমরা মুত্তাকি বান্দা হব, কি কি গুণগুলো কোরআনের মধ্যে ইনক্লুড করা হয়েছে, আমরা এগুলো শুনব। তার আগে আমরা বুঝি মুত্তাকি আসলে কে, মুত্তাকি এটা কি। মুত্তাকি শব্দটি, এটি ইসমুল ফাইল, আর এটির মাদ্দা, মূল অক্ষর হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এর কারণে
কল্যাণের কাজগুলো করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। যিনি এই কোয়ালিটি অর্জন করেন, এক কথায় তাকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। এই মুত্তাকি বান্দার সম্পর্কে আল্লাহ পাকের কোরআনে অনেক আয়াত রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। আমরা একটা সূরার কিছু আয়াত একসাথে আল্লাহ পাক যে কয়েকটি গুণের বর্ণনা দিয়েছেন, তা থেকে আমরা মুত্তাকির পরিচয় পাই। আর এটি খুব দূরের সূরা নয়, আপনাদের সকলের কাছে স্পষ্ট। কোরআন শরীফের সূরাতুল বাকারা সবচাইতে বড় সূরা, যেটি সূরাতুল বাকারার প্রথম দিকেই আল্লাহ পাক একজন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতের মধ্যে মুত্তাকি আছে না নাই? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই যে মুত্তাকি শব্দটা বললেন, ব্যাখ্যা আবার আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার পড়েন। এই যে আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যেই মুত্তাকির বর্ণনা দিলেন। তো আমরা প্রথমেই এক বাক্যে শুনে নিয়েছি মুত্তাকি আসলে কে? যে আল্লাহ পাককে ভয় করে, আবার অন্যায় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখে, ভালো কাজগুলো করে, এক কথায় তাকে বলা হয় মুত্তাকি। আর ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক ভীষণ পছন্দ করেন। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিজ্ঞেস করলেন উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও উবাই ইবনে কাব, মুত্তাকি বান্দা কারা? তাকওয়া কি জিনিস তোমার কি জানা আছে নাকি? একজন সাহাবী আরেকজনকে জিজ্ঞেস করতেন নিজের ঈমানটাকে আরো মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও কাব, উবাই ইবনে কাবকে বললেন, ওগো আল্লাহর নবীজির সাহাবী, তুমি কি জানো নাকি তাকওয়া কোন জিনিস? হযরত ওমরকে উবাই ইবনে কাব ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি আমাকে বলেন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন? কণ্টকাকীর্ণ পথ কি? কণ্টকাকীর্ণ পথ হলো চতুর্দিক থেকে কাঁটাযুক্ত, খুবই প্রতিকূল একটা রাস্তা, সহজে চলাফেরা করা যায় না, ইচ্ছা করলে হুট করে দৌড় মারা যায় না, ইচ্ছা করলে বামে ডানে বামে মোড় দেওয়া যায় না, খুব সতর্ক করে তারপরে পথ চলতে হয়। এটা হলো কণ্টকাকীর্ণ পথ। হযরত ওমর বললেন, হ্যাঁ আমি তো কণ্টকাকীর্ণ পথে চলেছি। উবাই ইবনে কাব বললেন, তো কেমনে চলেছেন? হযরত ওমর বললেন, যখন কণ্টকাকীর্ণ পথে আমরা হাঁটি, তখন জুব্বাটা টেনে চতুর্দিক থেকে গুটিয়ে নিয়ে আসি, শরীরের সাথে একদম মিশায় ফেলি, এরপরে এমন সতর্কতার সাথে হাঁটি, ডানের কাঁটা যেন গায়ে না লাগে, বাম দিকের কাঁটাও যেন গায়ে না লাগে, সামনে পিছনের রাস্তা দেখে সংকীর্ণ রাস্তাগুলো খুব সতর্কতার সাথে হাঁটি, যেন জামা কাপড় নষ্ট না হয়, আটকায় না যায়। হযরত উবাই ইবনে কাব বললেন, এটাই হলো তাকওয়া। তাকওয়া হলো এই জিনিস যে আপনি রাস্তা চলবেন, তবে রাস্তার কাদা মাটি, এরপরে রাস্তার কাঁটাগুলো আপনার গায়ে লাগবে না, এমন সতর্কতার সাথে পথ চলার নাম তাকওয়া। আর যিনি চলেন তিনি হলেন মুত্তাকি। উবাই ইবনে কাব বললেন, ওমর গো, এই দুনিয়ার পথ বড় কণ্টকাকীর্ণ, জান্নাতে ঢোকার জন্য দুনিয়ার পথ বড় কণ্টকাকীর্ণ। এদিক তাকাইবেন, সাইনবোর্ডে দেখা যাবে একটা ল্যাংটা ছবি, আপনি ওই দিক তাকাইবেন তো দেখবেন বেগানা মহিলা আছে, আপনি ওই দিক তাকাইবেন দেখবেন গীবত চলতেছে, আপনি আপনার পাশের বন্ধুর সাথে গল্প করবেন তো দেখবেন
মৃত ভাইয়ের গোশত তারা খাচ্ছে, এমন কঠিন পথের ভিতরে আপনার জুব্বাটা টেনে তারপরে পথ চলতে হবে। এই আখিরাতের পথ মানে জুব্বা টানবেন না, এর মানে পাপ থেকে নিজেকে সেভ করবেন। আপনি বাজে চেহারা দেখলেন না, মন্দ ছবি তাকালেন না, মন্দ কথাগুলো শুনলেন না, নিজেও বললেন না, এর মানে হলো আপনি চলতেছেন তো নিজেকে অনেক গুটিয়ে চলতেছেন। এভাবে চলতে চলতে যদি দুনিয়ার পথটা শেষ করে দিতে পারেন, আপনার মৃত্যু মানে আপনার পথ শেষ। দুনিয়ার পথ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের পথ সেখান থেকে শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাবকে হযরত উবাই ইবনে কাব বলেছিলেন। আল্লাহর নবীজির সাহাবীর এই বর্ণনা কোরআন শরীফ থেকে আবার বোঝা যায়। আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নাকি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে সব সময় মনে করে রব্বে কারিমের সামনে আমাকে উপস্থাপন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথা চিন্তা করে মন্তরে ভয় পোষণ করে আর নিজের নাফসকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আল্লাহ পাক বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাত। এমন বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, যারা এই দুনিয়াতে চলার পথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে অন্তরে ভয় করে আর অন্যায় কাজ থেকে নিজের নফসকে হেফাজত করে ওই যে কণ্টকাকীর্ণ পথে চলার মতো নিজের চাদর নিজের জামাকে গুটিয়ে তারপরে চলে। আল্লাহ বললেন ঠিক এই সমস্ত বান্দাদের জন্য আমি কিয়ামতে জান্নাত রেডি রেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ পাক কোনো বান্দা যদি রবকে ভয় করে তারপরে চলে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে বড় পছন্দ করেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বলেন। আল্লাহ নবীজি একবার বলেছেন, শোনো, কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে এই দুনিয়াতে পথ চলে আর পাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, অন্যায় কাজ থেকে নিজে সরে আসে, আল্লাহর দিকে চলে আসে, আল্লাহ অনেক বড় খুশি হন, অনেক বেশি খুশি হন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ পাক কেমন খুশি হন? আল্লাহ নবীজি ডেকে বললেন, ও আমার প্রাণের কলিজার সাহাবারা, শোনো, কোন একজন ব্যক্তি মরুভূমির মধ্যে পথ চলতেছে, মরুভূমির পথ বিশাল বিস্তীর্ণ মরুভূমি, ডানে বামে তেমন মানুষ পাওয়া যায় না, দিগন্ত উন্মোচন করে দেওয়া বিশাল এই মরুভূমির ভিতরে একটা উট নিয়ে একজন লোক রাস্তা অতিক্রম করছেন, তার পাথেও তার পানি তার খাবার দাবার উটের পিঠের মধ্যে আছে। বিস্তীর্ণ এই মরুভূমির প্রান্তরে উট হারায় গেলে পরে, রাস্তা হারায় গেলে পরে এটা সহসায় কাউকে পাওয়া যায় না, কারো কাছ থেকে আপনি, তাছাড়া গুগল ম্যাপও আছে, কিন্তু একটা মরুভূমির পথে ওই তৎকালীন সময়ে গুগল নাই, ফোন নাই, যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, আপনি পথ হারায় গেলে কাউকে জিজ্ঞেস করার মতো কোনো ওয়ে নাই। আপনার যানবাহন একবার হারায় গেলে এই ধুধু মরুভূমির বুকে প্রচণ্ড তাবদাহের কারণে আপনি পায়ে হেঁটে পা অতিক্রম করতে পারবেন না। এমন একজন লোক তার পাথেয়গুলো নিয়ে উটটাকে বাঁধতে সে ভুলে গেছে, যখন তন্দ্রা কেটে গেছে তাকায় দেখে তার উট নাই, লোকটা পাগলের মতো হয়ে গেল। এই বিশাল মরুভূমির ভিতরে না আমি পায়ে হেঁটে যেতে পারবো, উট ছাড়া আমার গতি হবে না, তাছাড়া এই বিশাল মরুভূমির ভিতরে আমার পাথেয় পানীয় সব ছিল উটের পিঠের মধ্যে, উটেই তো আমার হারিয়ে গেছে, এখন আমি না খেয়ে মারা যেতে হবে, এত বিশাল পথ আমি পাড়ি দিতে পারবো না। মৃত্যুর চিন্তা নিয়ে যখন ছটফট, এত খুশি হয়েছে, খুশির ছুটে চিৎকার বলতেছে, আল্লাহ তুমি আবার বান্দা, আমি তোমার রব। মানে ঠিক পাই নাই যে কি কইতেছে, আল্লাহরে ধন্যবাদ দেয়, আল্লাহরে ধন্যবাদ দিতে যাইয়া বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তোমার ধন্যবাদ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রাসূল বললেন, এই যে খুশির ছুটে কি কইছে দিশা নাই, কি পরিমাণ খুশি হয়েছে এবার চিন্তা করে দেখো। এই বান্দা উট পাওয়ার পরে নিজের আত্মা ফিরে পাওয়ার মতো যেরকম খুশি হয়, কোন বান্দা যদি বিপদগামী পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আমার প্রিয় ভাইরা,
রব এত বেশি খুশি হন যখন বান্দা তাকওয়ার পথ অবলম্বন করে, বান্দা যখন পাপ থেকে নিজেকে গুটিয়ে রেখে আল্লাহর পথে চলেন, তখন আল্লাহ ওই বান্দার চাইতে বেশি খুশি হন। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, আল্লাহু আকবার পড়ে। এজন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ বাতলে গিয়েছেন, তাকওয়ার পথ যেভাবে দেখিয়ে গিয়েছেন, আমাদের ওই তাকওয়ার পথগুলো সুন্দর করে অনুসরণ করা আমাদের কর্তব্য। এজন্য আসুন আমরা সূরাতুল বাকারায় আল্লাহ পাক যেভাবে তাকওয়ার বর্ণনাগুলো দিয়েছেন, ওই তাকওয়ার বর্ণনাগুলো আমরা এই সূরাতুল বাকারা থেকে আমরা নেই। আল্লাহ পাক বলছেন সূরার প্রথম আয়াত আলিফ লাম মিম, এরপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরা, আমি তো সূরার তাফসীর আল্লাহ পাক এই সূরাতুল বাকারার শুরুতে বলে দিয়েছেন, আর এই অক্ষরগুলো মাঝে মাঝে অনেক সূরার শুরুতে রয়েছে। কেন দিয়েছেন আল্লাহ পাক? এই সূরাগুলো হচ্ছে গোটা আরব সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ। আল্লাহ পাক বললেন, এই যে আমি একটা আয়াত নাজিল করলাম আলিফ লাম মিম, এটি হলো খণ্ডিত কিছু হরফ, আর এই খণ্ডিত হরফের অর্থ রয়েছে, মিনিং রয়েছে, পারলে তোমরা বের করে দেখাও। গোটা পৃথিবীর ইতিহাসে কোনো আরবি ব্যাকরণবিদ, কোনো আরবি সাহিত্যিক ওকে জানাতে চাননি, এজন্য কেউই জানে না। এই হরফটা হচ্ছে, এই হরফুল মুকাত্তাআত হচ্ছে গোটা আরবীয় সাহিত্যিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক চ্যালেঞ্জ। এটা দিয়ে আল্লাহ পাক সূরাটা শুরু করলেন। এরপরে আল্লাহ কারীম। তো এখন প্রশ্ন হতে পারে, জালিকা এটা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ওই, আর হাদা এর অর্থ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে এই। আপনারা ইংরেজিতে খুব সহজে বুঝেন, বা বাংলায় আমরা যদি বলি এই এবং ওই, দুটার মধ্যে পার্থক্য আছে না? এই মানে হলো কাছে, দিস, আর দ্যাট মানে হচ্ছে ওই, দূরে, তাই না? তো দিস এবং দ্যাটের মধ্যে যদি পার্থক্য হয়, তো আরবিতে তো হাজা এবং জালিকার মধ্যেও পার্থক্য রয়েছে। তো কোরআন শরীফ তো সবার কাছে, তো এটা তো হাজা বলার দরকার ছিল। তা আল্লাহ যে বললেন বাফি, ওই যে কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো অনুপরিমাণ সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটাই হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি বান্দার জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। এখন আল্লাহ পাক বাই স্টেপ মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ পাক এক এক করে উপস্থাপন করছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা প্রতি ঈমান আনয়ন করে, অদৃশ্যের প্রতি নিজেদের ঈমানকে বাস্তবায়ন করে, ওনারা হচ্ছে মুত্তাকিদের এক নাম্বার কোয়ালিটি। এর মানে হলো মুত্তাকি কারা হবে? মুত্তাকিদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো এইবার অদৃশ্য বলতে কি বোঝায়, এটা নিজেদের মতো করে বুঝলে হবে না। অদৃশ্য তো জিন অদৃশ্য, ভূত তো অদৃশ্য, দেখা যায় না, এর উপর ঈমান আনার কথা বলা হয়। দুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পারে ঈমান আনার সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে গায়বের প্রতি ঈমান আনা, অদৃশ্যের প্রতি ঈমান আনা, যিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ, তার প্রতি ঈমান আনা। এই জায়গায় আপনি দেখবেন অনেক বড় তফাৎ হয়ে গেছে। পৃথিবীতে দলিল আদিল্লা আর হলো যুক্তি মনে হয় তাদের কাছে আছে। মনে রাখবেন, যারা নাস্তিক হয় তাদের কাছে কোনো দলিল থাকে না। কি দলিল দিয়ে বোঝাবে? কারণ কোনো একটা দলিল আনতে গেলেই তো এর প্রতি ঈমান আনতে হবে। এজন্য এদের কাছে কোরআনের দলিলও দেওয়া যায় না, এরা হাদিসের দলিলও দিতে পারে না। এদের দলিল একটাই, আর দালিলু মিনাশ শয়তান, অন্তরের ভিতরে শয়তান খুসাই। 3% হচ্ছে নাস্তিক, আর বাকি সব মানুষগুলোই মোটামুটি আস্তিক। এই আস্তিক এবং নাস্তিকের ভিতরেও কোনো কোনো দেশে নাস্তিকদের সংখ্যা কম, কোনো কোনো দেশে বেশি। আপনি জাপানে দেখবেন প্রচুর 3.31% হচ্ছে তাদের মধ্যে নাস্তিক রয়েছে, এবং রাশিয়াতে হচ্ছে 13%-এর মতো। এভাবে বিভিন্ন দেশে নাস্তিকদের বিভিন্ন ধরনের পার্সেন্টেজ পাওয়া যায়। এটা এই দলেও না, ওই দলেও না। একটা কথা আছে, দুদিল বান্দা কালিমা চুর, না পায় শ্মশান না পায় গোর। মানে দুই রকমের টানাটানির মধ্যে কিছু মানুষ আছে, এদের পার্সেন্টেজ হচ্ছে 11.92।
আর মুজাবজাবিনা বাইনা জালিক, এই ধরনের সংখ্যা এই পৃথিবীতে রয়েছে। তবে মনে রাখতে হবে, নাস্তিক যারা আল্লাহতে বিশ্বাস করে না তারা হচ্ছে মূলত নাস্তিক, আর যারা আল্লাহতে বিশ্বাস করে এদেরকে বলা হয় আস্তিক। নাস্তিকের আরেকটা নাম রয়েছে, এরা হচ্ছে নিজেকে অত্যন্ত জ্ঞানী দাবি করত, আর আল্লাহ আছে এই ধরনের কোনো প্রমাণ সে বিশ্বাস করতো না, বরং আল্লাহ নাই এই ধরনের নিজ কেন্দ্রিক দলিলগুলো সে উপস্থাপন করত। একদিন এই ইমাম আবু জাফর সাদেক রাহিমাহুল্লাহুল বারি উনি কারাম, গত জুমায় আমাদের মসজিদের রুমাল হতে আদায় হয়েছে ৮,১৫৭ টাকা, মাদ্রাসার রুমাল হতে আদায় হয়েছে ৫,৮৪০ টাকা। এখন আপনাদের সামনে মসজিদ ও মাদ্রাসার রুমাল যাচ্ছে, মেহরবানি করে বেশি বেশি দান করুন। আল্লাহ পাক আপনাদের আমাদের এই দানগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ পাকের এই ঘরে এই দান করাটাও এটা নাস্তিক, আর যারা আল্লাহতে বিশ্বাস করেন না ওনারা হচ্ছে মূলত নাস্তিক। তো আল্লাহ পাক এই পৃথিবীতে এই সিস্টেমটাকে করেছেন এমনভাবে যে আস্তিক এবং নাস্তিকের সংখ্যা ওটু এই পৃথিবী থেকে বের হয়। তবে প্রত্যেক মানুষ তার নিজের মন থেকে যদি প্রশ্ন করে তাহলে সে নিজেকে কখনোই নাস্তিক হিসেবে প্রমাণ করতে পারবে না, আস্তিকই গ্রহণ করতে হবে। তার প্রমাণ ইমাম আবু জাফর সাদেক রাহিমাহুল্লাহ। নাস্তিক যিনি আল্লাহতে বিশ্বাস করে না তিনি এসে মঞ্চে উপস্থিত হলেন, আর ইমাম আবু জাফর সাদেক উনিও এসে উপস্থিত হলেন। যে লোকটা নাস্তিক উনি ছিলেন একজন নাবিক, জাহাজ পরিচালনা করতেন, সমুদ্র পথে ওনার পদচারণা রয়েছে। এমন কোনো নাবিক নাই যে সমুদ্রের ঝড়ের কবলে পড়ে নাই। হযরত ইমাম আবু জাফর সাদেক রাহিমাহুল্লাহুল বারি উনি মঞ্চের মধ্যে বসা আছেন, আর ওই নাস্তিক অপর দিকে বসা। ইমাম আবু জাফর সাদেক ওনাকে নাস্তিক প্রশ্ন করলেন, ও আবু জাফর সাদেক, এই পৃথিবীতে যে রব আছে, খোদা আছে, তার প্রমাণ কি আপনি দিতে পারেন? তখন পড়েছেন নাকি? ইমাম আবু জাফর সাদেকের প্রশ্ন শোনার পরে নাবিক হেসে বললেন, এমন কোন দক্ষ নাবিক আছে নাকি যারা জীবন কাটিয়ে দিয়েছে সমুদ্রে আর কখনোই ঝড়ের কবলে পড়েন নাই? এমন নাবিক পাওয়া যাবে না, আমিও ঝড়ের কবলে পড়েছি। হযরত ইমাম আবু জাফর সাদেক বললেন, আপনার জীবনের সবচাইতে কঠিন মুহূর্তের একটা ঘটনা আমাকে শোনান, যেখানে আপনি ঝড়ের কবলে পড়েছিলেন আর বিশাল বিপদে আপনি পড়েছেন, এমন একটা ঘটনা আমাকে শোনান। এবারে নাবিক বড় আফসোস করে বলতেছে, আমার জীবনে এত বড় ঘটনা ঘটেছে যা অন্য কোনো নাবিকের জীবনে ঘটেছে কিনা আমার জানা নাই। আবু জাফর সাদেক বললেন, কিরকম ঘটনা? উনি বললেন, একদিন শেষ পর্যন্ত সমুদ্রের ভিতরে সবাই ডুবে যেতে লাগলো, আমিও সমুদ্রের অতল গহীন তলে ডুবেতে চেয়েছিলাম, কিন্তু ঝড়ের কবলে ঢেউয়ের ছুটে একটা পাটাতনের একটা অংশ আমার সামনে এসে পড়লো। আমি তখন খপ করে এটাতে ধরলাম বাঁচার জন্য। তখন ইমাম আবু জাফর সাদেক বললেন, আচ্ছা বলেন, যখন জাহাজ ছিল তখন আপনি বাঁচার জন্য কাকে অবলম্বন করেছিলেন? জাহাজকে। আঘাতে আমি একদিকে, কাঠের টুকরা আরেক দিকে, আর আমি এটাকে ধরতে পারলাম না, কিন্তু আমি বড় চেষ্টা করেছিলাম ধরার জন্য, আর ধরতে পারলাম না। তখন আমি মনে মনে ভাবলাম আমি সাঁতার কাটতে থাকি, যদি কোনো কুল কিনারা পাওয়া যায়, কিন্তু আমার মন বলতেছে কোনো দিকেই কুল কিনারা পাওয়া সম্ভব নয়। হযরত ইমাম আবু জাফর সাদেক এইবার ওনার কলবের মধ্যে হাত দিলেন। এবার উনি বললেন, আচ্ছা এবার মন থেকে তুমি বলো দেখি, যেই সময় তোমার কাঠটাও তোমার থেকে বিচ্ছুরিত হয়ে গেল, তুমি সাঁতার কাটতেছিলা, তুমি যে বাঁচবা, তুমি যে কিনারে যেতে পারো, তোমাকে কিনারে যেতে চাওয়ার ক্ষেত্রে তুমি আশা করেছিলা, কারো উপর ডিপেন্ড করেছিলা কিনা? কয়েকবার যখন হাত কলবের মধ্যে ধরেছে, একজন আল্লাহর ওলির হাত যখন কলবে এসেছে, তখন নূর কেউ নাই। ইমাম আবু জাফর সাদেক তখন বললেন, শোনো, ওই যে তুমি একজনের প্রতি বিশ্বাস করেছো যে কাঠ চলে গেল, জাহাজ চলে গেল, কেউ আমাকে বাঁচাতে পারে না, যদি উপরওয়ালা চায় তাহলে আমাকে বাঁচাতে পারে। এই উপরওয়ালা আর অন্য কেউ নন, তিনি হলেন তোমার আর আমার রব আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। এই যে তোমার অন্তরে যখন কেউ ছিল না, তুমি যখন একজনকে তোমার অন্তরে স্থাপন করেছো, উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন রব, যাকে দেখা যায় না, ঈমান আনতে হয়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারা, এজন্য আল্লাহ পাক
ওনার প্রতি বিশ্বাস, ওনার প্রতি ইয়াকিন, ওইটা কোন সময় আসে? কোনো বান্দা যখন বিপদে পড়ে। আপনিও দেখবেন গহীন জঙ্গলে যদি একা একা পথ হাঁটেন তখন আল্লাহরে কেমন মনে হয়। খোলা হলের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহকে তেমন ফিল করা যায় না। অনেক অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকের জীবনে আছে, এটা আমাদের জীবনেও আছে। আমি ছাত্র জীবনেও একটা সময় গহীন জঙ্গলে রাত 2টার পরে যাওয়া লাগছে, এক জায়গায় প্রোগ্রাম শেষ হয়েছে, এরপরে যাইতে হইতেছে। ওই সময় যে আল্লাহরে যে মানাটা মানছি, অন্তরে যে একিনটা আসছে, এদিক থেকে ভূতেই কামড় দিয়ে ধরে। কারণ ছোট সময় তো গল্পও জানতাম বেশি। আপনারাও নিশ্চয়ই গল্পগুলো শুনছেন। আমরা শুনছি ছোটবেলায় গল্প যে রাস্তার গহীন রাস্তায় যদি একা একা হাঁটায় তাহলে সাদা পায়জামা নাকি 2 দিক দিয়ে দাঁড়ায় থাকে, একটা এই দিক দিয়ে পায়জামা আর একটা ওই দিক দিয়ে পায়জামা। এটার মাঝখান দিয়ে যদি যান তাহলেও বিপদ, আর যদি না যান তাইলেও বিপদ। তখন আপনি করবেন কি? গেলেও বিপদ, না গেলেও বিপদ। আবার পিছনে তাকাইলেও বিপদ, পিছনে হাঁটলেও বিপদ। পিছনে তাকাইলে নাকি ঘাড় মটকায় দেয়, তো আপনি পিছনে ফিরলেই তো ওরে ব্যাগ দেওয়া হবে, তখন ঘাড় মটকায় দেবে। আর এটা নিচ দিয়ে গেলেও সমস্যা, তো আপনি করবেন কি? এই ধরনের ভয় আমাদের অন্তরে আছে না নাই? আসলে এটা আছে কি নাই, ঠিক এই পদ্ধতিতেই হয় কি হয় না, এটা আল্লাহ ভালো জানেন। তবে অনেক মানুষের সরাসরি গল্প আমি নিজের কানে শুনেছি, আমার সাথে শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের সাথে কথাবার্তা হয় তো এরকম অনেক মানুষ। তবে আমার মনে হয়েছে অনেকের বর্ণনা সত্য হতে পারে, কারণ ওইখানে ওনার কোনো লোভ ছিল না। এই ঘটনা বর্ণনা করার পরে আমার কাছ থেকে কিছু পাইবে এ ধরনের কিছু ছিল না, শুধুমাত্র সহযোগিতা ছাড়া। আমার মনে হয়েছে ঘটনা সত্য। তবে ওই ব্যক্তি বলেছে যে সত্যি এই ধরনের কিছু দাঁড়ায় থাকতে দেখছি। এটা ওনার এক ব্যক্তির ঘটনার বর্ণনা, যেটা আমার কানে শুনেছি, নিজের কানে শুনেছি। এটা হয়েছে, আসলে হতেও তো পারে। তো এই যে এই টার্মটা, এই যে সময়টা যখন আর কেউ নাই, একেবারে ঘুটঘুটে অন্ধকার, খাম্বায় কোনো বাতি নাই, কিচ্ছু নাই, ডানে বামে জঙ্গল, ঝিঝি পোকায় ডাকতেছে, আর মনে হইতেছে আপনার পিছনে আপনার সাথে কে জানি হাঁটে। তাকায় দেখেন নাই, কিন্তু ওই দিক তাকাইলে আবার হাঁটে। এই সময় আপনার কেমন লাগে গন্ত দেখি? এই সময় ফিল করেন আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, আর নাই ঘাড় মটকাইলে দেখারও কেউ নাই। এই যে আল্লাহর ফিলিংস, রবের ফিলিংস, এটা হচ্ছে আসল রবের ফিলিংস। এইটা বিপদে পড়লে টের পাওয়া যায়, এমনি এমনি বোঝা যায় না। এটা পার্কে যায় টের পাইবেন না, সিনেমা হলে যায় বুঝতে পারবেন না, এটা বিপদের সময় টের পাইবেন আল্লাহ কেমন আর কি জিনিস, তার উপরে ইয়াকিন কিভাবে আনতে হয়, ঈমান কিভাবে আনতে হয়। আল্লাহ বলেছেন এই ইয়াকিন যার মধ্যে 24 আওয়ার্স থাকে, খালি তাকি আল্লাহু আকবার পড়ে। তা আমার অন্তরে 24 ঘন্টা হয় নাকি হয় না, নিজেরে প্রশ্ন করে দেখেন। যদি হয়, আপনি মুত্তাকির একটা কোয়ালিটি অর্জন করতে পেরেছেন। হয় না, সিনেমা হলে যান, পার্কে যাইলে হয় না, সিনেমা হলে যান, তারপরে হয় না, বোঝা গেলে এখনো পূর্ণাঙ্গ মুত্তাকি এখনো হওয়া যায় নাই, কারণ এই কোয়ালিটি এখনো আমার মধ্যে আসে নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা সব সময়, শুধুমাত্র বিপদের ক্ষেত্রে নয়, এটা 24 আওয়ার্স একজন আল্লাহ রবকে অন্তরের মধ্যে স্থাপন করা, এটা হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য। আবার আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নিজেদের নামাজকে নিজেরা কায়েম করে। সুবহানাল্লাহ। মুত্তাকি দেখেন, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু নামাজ ছিল, আর মুত্তাকি বৈশিষ্ট্যের মধ্যেও 2 নম্বরে নামাজ নিয়ে আসা হয়েছে। যারা নামাজের ক্ষেত্রে ইকামাত করে, মানে প্রতিষ্ঠা করে, এর কয়েক রকম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। তার মধ্যে অন্যতম গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে নামাজকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে নামাজে কখনো গাফিলতি করে না, কখনোই নামাজে অবহেলা করে না, সর্বদাই সচেষ্ট নামাজের ক্ষেত্রে এমন নামাজিকে বলা হয় নামাজ কায়েমকারী। আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজে অনেক গাফলতি হয়। ফজর ঠিক মতো যায় না, এমনি জোহরে যায়, আসরে যায়, মাগরিবের সময় মাঝে মাঝে খেলাধুলা করতে যায়, আড্ডা দিতে যায়, একটু দেরি হয়ে যায়। আবার ফজরে এমন হয় লম্বা রাত পর্যন্ত জেগে থাকার কারণে ফজরের খবর নাই, আমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছি কিনা সন্দেহ রয়েছে, কারণ আমি নামাজের ক্ষেত্রে ইকামত এখনো স্থাপন করতে পারি নাই। আর যিনি মুত্তাকি হন,
তিনি ইকামতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে খুব দৃঢ়। উনি টাইম টেবুলেশন খুব সুন্দর করে ফলো করেন, নামাজের ক্ষেত্রে খুশুখুজুকে সবচাইতে বেশি ফলো করেন। এভাবে করে পূর্ণাঙ্গ নামাজ যারা কায়েম করেন তাকে বলা হয় নামাজি এবং নামাজ কায়েমকারী। আল্লাহু আকবার পড়ে। এটা হচ্ছে একজন মুত্তাকি বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। আর আমাদের মধ্যে এটার অনেক অবহেলা রয়েছে। আমাদের মধ্যে তো এমন রয়েছে, আমরা কোয়ালিটি নাম্বার 3, মানে একবার থার্ড ক্লাস কোয়ালিটি আমাদের এতটুকুনও যে আছে আলহামদুলিল্লাহ, আমি এটাকে নেগলেক্ট করছি না। তবে দেখবেন আমাদের মধ্যে অনেকে আমরা শুধু জুমার দিন নামাজ পড়তে আসি, কেউ তো এটুকুনও যায় না। খালি বছরে যে 2 বার ওই যে ঈদের নামাজ আসে, ওই খালি ঈদের নামাজের মুসল্লিতে যায়। আবার অনেক বেয়াকুব এরকমও রয়েছেন যারা ঈদের নামাজের ক্ষেত্রেও গাফুলতি করতেছে। তো আমরা কোন স্তরে যে পৌঁছেছি বলেন তো? আমরা একজন মুত্তাকি দাবি করব, আল্লাহর প্রিয় বান্দা দাবি করব, মোমেন বান্দা দাবি করব, আমাদের ক্লাসিফিকেশন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আমরা নামাজের ক্ষেত্রে গাফলতি করি, আমরা নামাজের ইকামতের ক্ষেত্রে গাফলতি করি, আমরা নামাজের খুশুখুজুর ক্ষেত্রে গাফলতি করি, অথচ আমরা নিজেদেরকে বড় মুত্তাকিও দাবি করি। আল্লাহ বলছেন না না, মুত্তাকি যদি হতে হয় দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যই হলো তোমাকে নামাজ কায়েমকারী হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, সময় সংক্ষিপ্ত এই জন্য আমি তৃতীয় নাম্বারটি বলে আজকে শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক বলছেন তৃতীয় নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা মুত্তাকি বান্দা হবে তারা আল্লাহর রাস্তায় দান করবে। মুত্তাকি বান্দা, এজন্য যারা আপনারা দান করেন, আমরা যারাই কম অথবা বেশি দান করি, এটার মর্যাদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেকের মধ্যেই এ ধরনের ট্রেন্ড রয়েছে দান করার। তবে আল্লাহ পাক একটা কথা বলেছেন, আয়াত তো পড়েন, বাংলায় কিভাবে অনুবাদ কোন জায়গায় লেখা আছে আমার জানা নাই, তবে অনুবাদটা বুঝে শুনে করতে হবে। দেখেন আল্লাহ পাক বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ামিম্মা, মিম্মা মানে হচ্ছে থেকে, রাযাকনাহুম মানে আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি, ইউনফিকুন তার থেকে তারা ব্যয় করে। আপনি যা যা কামাই করছেন তা থেকে নয়, আমি যা কামাই করেছি তা থেকে নয়, আল্লাহ যা দিয়েছেন তা থেকে। তার অর্থ হচ্ছে এই, আমরা যা কামাই করি এগুলো আসলে আমরা কামাই করি না, এগুলো একজন দেন। তার নাম কি? আল্লাহ। তিনি দেন, এটা আমি কামাই করি না, তিনি দেন। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতটা যদি কেউ বাংলায় শুধু অনুবাদ করে যে তারা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করে, এটার থেকে এই প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ ইন্ডিভিজুয়ালি বুঝে বুঝে অর্থ জানার যে তৃপ্তি, হ্যাঁ, আর হলো গদবাদা, এটা দুটো একরকম হয় না। আল্লাহ পাক যে রিজিক তোমাকে দিয়েছেন ওটা থেকে তুমি দান করো, তার মানে হচ্ছে কোনো ব্যক্তি নিজের রিজিক নিজে অর্জন করে না, আল্লাহ তাকে তা দান করেন। আল্লাহু আকবার। এজন্য একজন মুত্তাকি বান্দা এটা ফিল করবে যে রব আমাকে দিয়েছেন আর আমি আল্লাহর রাস্তায় ওই রবের দেওয়া দান থেকে আমি দান করি। সুবহানাল্লাহ, এটা মুত্তাকির কোয়ালিটি। এই ধরনের আরো কোয়ালিটি এই জায়গায় বর্ণনা করা রয়েছে।